এইটাই সেই ঐতিহাসিক জায়গা যেখানে ৭,০০০ বছর আগে সমতল ভূমি থেকে আগুনের গোলা ছিটিয়ে পড়ে পৃথিবীর ভূমিতে। এই সমতল ভূমি এমন গোলাতে হাইট হয়ে গেছিল ৫,০২০ ফিট টল। আর সেইখান থেকে আগুনের গোলার সাথে সাথে এই চারপাশেতে সমস্ত পাথরগুলো গড়িয়ে পড়ে গেছে, আর সেইখান থেকে রাস্তাও তৈরি হয়েছে। এই যেখান দিয়ে আমরা হাঁটছি সেখানটায় হচ্ছে ন্যাচারাল পথ যেখান দিয়ে লাভা গড়িয়ে গেছিল। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম, আজকে ওইখান থেকেই ব্লগটা আমি কন্টিনিউ করছি। এখন আমরা এই যে সিন্টারকোনের সার্কেলটা ট্রেলিং মানে ওয়াক করব। আর ওপর থেকে দেখতে লাল রাস্তা খুব পাতলাই লাগছিল। এক পাশেতে ৫,০২০ ফিট ডাউন লেফট হ্যান্ড সাইডেতে, আর রাইট হ্যান্ড সাইডেতে প্রায় ১,০২০ ফিট গর্ত। তাই আমি ভাবছিলাম যে সাবধানে নামতে পারবো কি না, কারণ ভদ্রলোক যে উপরে আছেন সে বলছিলেন যে সাবধানে যাবার জন্য মানে পাটা পিছলে না যায়। আর আমরা ঠিক হাইকিংয়ে জুতো পরে যাইনি, তো তাই জন্য আমাদের জুতো দেখেও বললো যে জাস্ট ওয়াক কেয়ারফুলি। আমিও ভাবলাম যে এত দূরে এসেছি, জানি না জীবনেতে আবার দ্বিতীয়বার আসতে পারবো কি পারবো না, তাই জন্য সাবধানে চলতে শুরু করেছি। আর চলে বেশ ভালোও লাগছিল। সত্যিকারে যদি না এই এটা যেতাম তাহলে মনের মধ্যে একটুখানি দুঃখ থেকেই যেত যে এত দূরে গিয়েও আমি এটা করতে পারলাম না। আমার হাজব্যান্ড আর ছেলে তো যেতই, কিন্তু আমিও ধীরে ধীরে ওদের পেছন পেছন চলতে শুরু করলাম। আর এখানেতে মাঝে মাঝে এই সমস্ত লেখা আছে, লেখাগুলো পড়লে বেশ ভালোই এক্সপ্লেনেশন করা আছে, আর ভালোও লাগছিল পড়তে। আর দূরে দেখো হাইওয়েতে রাস্তাতে সমস্ত গাড়ি ঘোড়া চলছে। আর এইখানেতে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের দাঁড়াও এই যে এই গাছটা দেখো উপরের লেয়ার আর ভেতরে সাদা, ওই সমস্ত টুইস্ট হয়ে গেছে। মানে নেচারের সাথে এই সমস্ত গাছগুলো ফাইট করে নিজেদের লাইফ বাঁচাচ্ছে। আর দেখো এই যে টুইস্ট হচ্ছে, মানে গাছের অনেক তো লেয়ার থাকে, সেই লেয়ারের ভেতর থেকে মানে ভেতরের লেয়ারগুলো বাইরে চলে আসছে, এক্সপোজ হয়ে গেছে, কিন্তু তাতেও মানে বেঁচে আছে। আর আমার জন্য একটুখানি ওয়েট করছিল। আর দেখো চারপাশেতে খালি লাভা ফ্লো হয়েছিল ৭,০০০ বছরে, সেইটাই এখনও দেখা যাচ্ছে, এখনও আছে। আর আমার হাজব্যান্ড যেটা দেখাচ্ছিল দূরেতে একটা ছোট থেকে কেভ, সেইখানেতে আমাদের যাবার ছিল, কিন্তু এখানে যাবার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কারণ বেশি জনকে অ্যালাউড করছে না। তাই আমরা আজকে যাবার ইচ্ছা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। তাই এই ম্যাপের সাথে দেখাচ্ছিল। এই যে ম্যাপটা দেখছো, এইটাই হচ্ছে ওপর পোর্শনটা হচ্ছে লাভা বিউট যেখানে আমরা আছি, আর তার নিচেতে এটা পুরো ডিস্টেন্সটা হচ্ছে 222 কিলোমিটার স্কোয়ার ফুট। মানে এত বড় জায়গাতে লাভাগুলো ফ্লো হয়ে গেছিল। দেখো হাঁটতে হাঁটতে নিচে চলে এসেছি, কি সুন্দর জায়গাটা। আর ওই দূরেতে কোথায় আছে বেশি বুঝতে পারছি না। এবারটা আবার নিচে থেকে উপরে উঠতে হবে। প্রথমে উপর থেকে দেখলে ভয় লাগছিল, কিন্তু নিচেটা বেশ চওড়াই রাস্তা আছে, সাবধানে চলতে হচ্ছে, পাটা বেশ পিছলে যাচ্ছে, কারণ ছোট ছোট পাথর আছে, সাবধানে চললে ঠিক আছে। এইখানটা নিচেটা চলে এসেছি, এবারটা আবার ক্লাইম্ব করে উঁচুতে উঠতে হবে। আর সুন্দর হাওয়া আছে। আর আমার জন্যে আমার ছেলের হাজব্যান্ড দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু আমি না এই সিনগুলো এত মনোরম আমি তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। দেখি এইটা
थोड़ा सा घुमाओ ऐसा घुमाओ पूरा 3 से আরেকটা গোল করো না চারপাশে গোল ধীরে গোল করো It's not stupid it's not stupid I think that you should just keep the wording and everything in this. ঠিক আছে This is stupid. It's beautiful 36 360 degree Stupidity. 360 stupidity. Well, headline is 360 stupidity. Everyone will. You have millions of views. Smile, you guys. Smile. I wasn't sure that she was doing that. Oh, now you are. Big smile. Big smile. One for the records. এখনই যে ছেলেটার ভয়েস তোমরা শুনতে পেলে যে বিগ স্মাইল এই পাশেই যে দাঁড়িয়ে আছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এই ছেলেটাই বলছিল ইউজুয়ালি এখানে কেউ কাউকে বদার করে না বা এই ধরনের কমেন্টস করে না কিন্তু দেখলাম যে বেশ ফ্রেন্ডলি আর সত্যিকার এখান থেকে না আমার একদম যেতে ইচ্ছা করছিল না এত সুন্দর জায়গা আবার এই ইয়েটা কোনটা দেখছি সেন্টার কোনটা আর ওয়েট করছি বাসের জন্য হঠাৎ দেখলাম যে কোথা থেকে এত লোক চলে এসেছে এত টুরিস্ট চলে এসেছে কিন্তু এরা কেউ আর সেন্টার কোনের ইয়েতে ট্যুরেতে যায়নি আমরা এবারটা বাসের জন্য ওয়েট করছিলাম বাস এসে গেছে লাইন দিয়ে সবাই বাসেতে উঠে গেলাম আর যাওয়ার মানে এত সুন্দর জায়গা তাই বাইক করতে করতে চলে গেলাম এবারটা চলে এলাম এইখানটাতে যে লাভা ফ্লো হয়েছিল সেই ফ্লোতে এই ইয়েটাতে ট্রেলটাতে যাব এইখানটা হচ্ছে এই ট্রেলটাতে দেখো এই সমস্ত পিকচারেরগুলোর সাথে যখন দেখাচ্ছিল আরও বেশি বোঝা যাচ্ছিলো যে বলছিল এখানেতে যে ইম্যাজিন করতে 7000 বছর আগেতে এইখানটা হচ্ছে লেক ছিল আর অল অফ এ সাডেন এই যে আগুনের গোলাটা বেরিয়ে এসে যা হয় ভলকানোতে সমস্ত রক এরকমভাবে গলে বেরিয়ে গেছে আর এইটাই ন্যাচারালি এই পথটা আর সেই পথেতেই এখন এই ট্রেলটা বানিয়ে দিয়েছে ইউএস গভর্নমেন্ট আমি চিন্তাও করছিলাম যে দেখো মানে কিভাবে এই মানে পিকচারগুলোর সাথে দিয়েছে এক্সপ্লেন করছে আরও মানে ইমাজিনেশন করতে সুবিধা হচ্ছে আমরা চলছিলামও আর দেখো 7000 বছর হয়ে গেছে এখনও পর্যন্ত এই রকগুলো ওরকমই আছে জানি না আরও কত বছর লাগবে আমার মাটিতে পরিবর্তন হবার জন্য আর আমি দাঁড়িয়ে যাচ্ছি ভিডিও নেবার জন্য আর দূরে দেখো যোগীরা যাচ্ছে আমাদের সাথে সাথে অনেক লোকেরা আসছিল তারাও আবার আমি যেহেতু ধীরে ধীরে চলছিলাম আর ভিডিও নিচ্ছিলাম তাই জন্য লোকেরা মানে আমার হাজব্যান্ড আর ছেলে এগিয়েও যাচ্ছে আর দেখো এখানেতে ফটোর সাথে দিয়েছে যে যখন লাভা ফ্লো হওয়ার পরে কিছু গোলাও হয়ে গেছে তো সেই গোলাগুলো ঠান্ডা হয়ে গিয়ে দেখো এখন ওরকম গোল সার্কেলই হয়ে আছে আর উপর থেকে কিভাবে লাভাগুলো মানে নদীর জলের মতন বয়ে গেছিলো সত্যি কথা এখন তো ঠান্ডা হয়ে গেছে 7000 বছর পরেতে আর আরেকটা জিনিস এই জায়গাতে এই সুন্দর ছোট্ট গাছ বেরিয়েছে আর আরেকটা এখানটা হচ্ছে এটা বলছে সেন্ট্রাল অর্গান স্লিপিং জায়েন্ট এখনও অনেক মাটির নিচেতে এই আগুনটা জ্বলছে হয়তো যে কোনো সময় আবার বাস্ট করতে পারে আর এইখানে ছোট্ট গাছগুলো কিভাবে সারভাইভ করছে বা বেরোচ্ছে আর অনেক ছোট্ট সমস্ত গিরগিটি আর ছোট্ট সাপও দেখতে পেয়েছি কিন্তু আমরা যেহেতু চলছিলাম তারপরে হঠাৎ রাস্তাতে এসে আবার ওরা ভেতর দিকে চলে যাচ্ছে আর দূরে যে বড় গাছগুলো দেখছো ওইখানে যে টুইস্ট গাছগুলো বলে না সেরকম টুইস্ট গাছের মতনই দেখা যাচ্ছে আর এই সমস্ত কালো যে পাথরগুলো সেইগুলো না দেখতে অনেকটা সেই কয়লা আমাদের দেশেতে আগে যেরকম কয়লা পাওয়া যেত না সেরকম কয়লার মতন লাগছে আর মানে একটা উঁচুতে গেছে গুহার মতন আমি বেশ অনেকটা দূরেতেই ছিলাম
আর এখানেও দেখো সমানে দেখাচ্ছে যে কিভাবে লাভাটা ফ্লো হয়েছিল সেইটাই। ওই ফ্লোর উপরটা দিয়ে এখন রাস্তা বানানো আছে। সত্যি কথা মানে আমি চিন্তাই করছিলাম 7000 বছর আগেতে এইখানকার মানে এইটা লেক ছিল, সেই লেকটা কিভাবে মানে লেকে জল তো চলেই গেছে, আর তারপরে মাটি যে নদীর নিচেতে যে মাটিগুলো ছিল সেইগুলো কিভাবে উপরেতে উঠে এইভাবে পরিবর্তন হয়ে গেছে। আর এখনও পর্যন্ত ওই রকমই শেপেতে ঠান্ডা হয়ে গেছে, টেম্পারেচার মানে ডাউন তো কুল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এখনও ওই লাভা ফ্লোটা এখনও ওই রকমই আছে। আমিও গেছিলাম আরমানি যেখানে ক্লাইম্ব করে উঠেছে, আমি গিয়ে নিজের সাথে করেছি, একটুখানি ভিডিও নিয়ে নিয়েছি, কারণ ওরা তো অনেক আগে এগিয়ে গেছে। তো আর একটুখানি হাইতে ছিল, ঠিক আছে, ভালোই লাগলো। তারপরে এখানেতে দেখাচ্ছে যে কি কত ধরনের এখানে ফুল আছে, এই সমস্তগুলো মানে 5000 উঁচুতে, যে উঁচু লাভা বিউটিতে খালি বড় বড় গাছ আছে, ওখানে কোনো কিছু ফুলের গাছ এরকমভাবে বেরোয়নি, কিন্তু এই যে লাভা ফ্লো হয়েছিল সেইখানেতে ছোট্ট ছোট্ট ফুলের, আমি নামও জানি না, এই সমস্ত গাছগুলো বেরোচ্ছে। আর আমরা মানে এইটা ঠিক আছে, মানে বেশি হাইট ছিল না, আর চলতে ভালোই লাগছিল। বেশি আমি দেখলাম না এটা মানে এত সুন্দর জায়গা, কিন্তু বেশি না ট্যুরিস্ট আসে না, একদমই ট্যুরিস্ট নেই বলতে গেলেই নয়। আর তাই এক্সপ্লেন করছে, দেখো এখানে লাভা কী করে মাটি থেকে কিভাবে লাভা বেরোয়, তারপরে স্টোনগুলো কিভাবে গরম হয়ে যায়, গরম হয়ে গিয়ে আগুনগুলো কিভাবে ফ্লো হতে থাকে। আর আমরা এখন সেই ন্যাচারাল ফ্লোর উপরেতে ইউএস গভর্নমেন্ট রাস্তা বানিয়ে দিয়েছে, ওয়াকিং পথ বানিয়ে দিয়েছে, তাই জন্য আমাদের চলতে সুবিধা হয়েছে। আর এই ট্রেলটার এইটাই লাস্ট এন্ড হচ্ছে, আর এইখানেই আমরা দাঁড়িয়ে একটুখানি ফটো নিয়ে নিলাম। আর চারপাশেতে যত পাহাড় দেখছো সেইগুলো সমস্ত যে বলছিল না 400 এরকম বিউটের মতন, 400 পুরো এই এরিয়াতে 400 বিউটস আছে, আর সেইগুলোই। আর দূরেতে কয়েকটা পাহাড়ের ওপরেতে যে সাদা সাদা দেখতে পাচ্ছ, ওইগুলো না এখনও বরফ আছে। দূরেরটা হচ্ছে মাউন্ট ব্যাচেলার, আর তারপরেতে তিনটে যে মাউন্টেনগুলো আছে সেগুলো হচ্ছে 3 সিস্টার্স। আর ওইখানেতে মানে এইটা আমরা 5000 ফিট উঁচুতে আছি, আর ওই দূরের মাউন্টেনগুলো কোনোটা 10,000 ফিট উঁচুতে, কোনোটা 11,000 ফিট উঁচুতে, তাই এখনও পর্যন্ত ওখানে বরফ আছে। সত্যিকারের জায়গাটা এত সুন্দর জায়গা, চারপাশেতে পাহাড়, আর পাহাড়ে এসে বলে না যে কাছের পাহাড়েরগুলো একটু আলাদা রং, যত দূরে যাবে তত গাঢ় গাঢ় ব্লু কালারের নীল রং। আর উপরটা সত্যিকারে এখান থেকে আমার না যেতে ইচ্ছাই করছে না, কারণ জীবনে কোনো দিন এই ধরনের দেখিনি বলে। কিন্তু সব কিছুই একটা শেষ হয়। আর এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, অথচ খুব গরম ছিল। এই যে এখানেতে এই দেখাচ্ছে যে ভলকানিক, এইটা যে ওই 3 সিস্টার্সেতে যে ইয়েগুলো আছে, এখন সেখানে নাকি মানে বরফ থাকে, তাই জন্যই। আর এই যে গাছটার সামনেতে, এইটা হচ্ছে হিস্টোরিক্যাল গাছ। আর দূরে যে বলছি না পাইন ট্রিটা, মানে এই ধরনের যে গাছগুলো টুইস্ট হয়ে যায়, দেখো ভেতরের যে লেয়ারগুলো, সাদা লেয়ারগুলো বাইরে বেরিয়ে এসেছে। আর এর সামনেতেই একটা গাছ দেখা যাচ্ছে, এই যে দূরে যে গাছটা আছে, আমি একটু জুম করেছি, এইখানটাতে ওই রকম টুইস্ট হতে শুরু হয়ে গেছে। আর এই গাছগুলো বোধহয় 100 থেকে 150 বছর বাঁচে। এইখানে একটা জায়গা বলছিল ইমাজিন করতে, যে 7000 বছর আগে এইখানকার টেম্পারেচার যখন এরাপশন হয়েছিল তখন 1200 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস। আর আমরা ঘরে রান্না করি ওভেনেতে 350 ডিগ্রি ফারেনহাইটে চিকেন বা ভেজিটেরিয়ান কোনো আইটেম, বা
কুকি বেক করি। আর যদি 1200 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে কত হাই টেম্পারেচার হয়, ডেফিনেটলি আমরা সব একসাথেই ভ্যানিশ হয়ে যাব। আর তাই এইখানেতে একটা বড় গাছও মারা গেছে। তো সেই গাছ যখন এখানে মারা যায় তখন এখানকার ভলেন্টিয়াররা প্রচণ্ড দুঃখিত হয়ে যায়, অনেক সময় লাগে। এইখানে জমিতে দেখো এই দুটো পিকচার শেয়ার করছি। এইখানেতে যখন লেক ছিল, মানে এই ইরাপশন হওয়ার আগে, তারপরে কিভাবে এখানকার সমতল ভূমিটা কিভাবে একদম জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, মাটির নিচে থেকে কিভাবে গ্যাস পেরিয়ে উপরে চলে আসে। তো আজকে এতটাই, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো সবাই খুব ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইল এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর লোকেদের সাথে, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। অনেক অনেক ভালোবাসা রইল। আবার দেখা হচ্ছে পরের ব্লগেতে। ততক্ষণের জন্য বাই বাই।